জয় গুরু জয় গুরু। সমস্ত সাধক যিনারা আছেন সবারই চরণে প্রণাম। আর অন্যান্য যারা আছেন তাদেরও চরণে আমি প্রণাম রাখি। দেখুন, আজকে অনেকেই আছে যে কোনো সাধনা করতে ভয় পান, সেই কারণে আবার অনেক আছে সাহসী, তারা বিভিন্ন গুরুর কাছে গেছেন, ঠকে গেছেন, শুধু টাকা নষ্ট হয়ে গেছে আপনাদের। দ্বিতীয় নাম্বার, আপনাদের সময় নষ্ট হয়ে গেছে, আপনাদের পরিশ্রম গেছে। আর সবথেকে বড় কথা, আমাদের এই তন্ত্র জগতের উপর থেকে অনেকের বিশ্বাসই উঠে গেছে। তো এই কারণে আজকে অনেক ভেবেচিন্তে একটা সাধনা দেব। এটা সবার জন্যে খুব সাম্য সাধনা, কোনো ভয় রিস্ক কিচ্ছু নাই, কোনো অনুভব কিছু আপনারা পাবেন না, কিন্তু পাবেন বিরাট জিনিস। সেটা ধীরে ধীরে বলবো, আর আমি শর্টকাট বলবো, অত সাজিয়ে কথা বলতে পারি না। সব থেকে বড় কথা, আমি সাজাতে পারি না কথা। যেভাবেই আপনারা একটু নোট করবেন, আর কথার ভিতর ভুল তো হবেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। তো সবার জন্যে একটি সাধনা আমি দিচ্ছি আজ। এই সাধনাটা করতে হবে, আপনাকে কি কি নিতে হবে তাই আমি বলি। এটা শুক্লপক্ষের রবিবার দিন থেকে আরম্ভ করতে হবে আপনার, যে কোনো শুক্রবারের রবিবার হলেই হবে। তো এই সাধনাটা করলে মানুষের ভিতর এত সম্মোহন শক্তি চলে আসে, মানুষ তো সম্মোহিত হবেই। আর আপনি ইচ্ছা করলে কোনো পশুকেও, হিংস্র পশুকেও আপনি সম্মোহন করতে পারেন। আমার এক বাংলাদেশের এক ভাই, ওর অনুরোধে এটা আমি দিচ্ছি। সবাই আশা করি করবেন, ফল পাবেন। আর এই 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 সাধনাটা করবে কে করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। যার ধৈর্য আছে এবং যে ধ্যান করতে পারে, এক কথায় ধ্যান, যার ভিতর ধ্যান করার শক্তি আছে, ধৈর্যবান, সেই এই সাধনা করতে পারে। নচেত এই সাধনাটা কিন্তু করতে পারবে না, কারণ এর বিধিটাই হচ্ছে ধ্যান বিধি। সেটা কেমন বলি। আপনাকে ওই রবিবার দিন, শুক্লপক্ষের রবিবার দিন নিতে হবে হচ্ছে একটু সিঁদুর, একটু কেশর, একটু হলুদ, আর লাগবে আপনার হচ্ছে লাল চন্দন। এটা দিয়ে ছোট্ট কোনো বাটিতে মানে করে সব মিশ্রণ করে একটা রং বানাতে হবে। রং বানালেন, যে রং হলে কি করবেন, ঠিক আপনি বসে করবেন, সাধারণত বসে করার। এবার ঠিক আপনি আপনার কতটা হাইট, সেই হাইট অনুসারে সাদা কোনো দেওয়াল লাগবে, কিন্তু এটা দেওয়ালে মনে করেন 2 থেকে 2.5 ফুট উচ্চতায় আপনি লিখবেন হ্রিং, হয় রফালা দীর্ঘি, হ্রিং, হয় রফালা দীর্ঘি অনেশ্বর, হ্রিং লিখে আপনি কি করবেন, এই সাধনাটা হচ্ছে 40 দিনের সাধনা। এই 40 দিনে আপনাকে কী করতে হবে, ঠিক তার থেকে একটু দূরে বসে রাত 10টার পরে, যেখানে কোনো শোর সারাবা হবে না, আপনাকে ডিস্টার্ব করবে না। জানেন তো সাধনার বিধি কি, সবার কম বেশি জানাই আছে। তো কোনো শোর সারাবা হবে না, এটা 40 দিন একটানা সাধনাটা চলবে। তো কি করবেন, আপনি বসে ঘরে মৃদু লাইট জ্বালাবেন, লাইটটা যেন অনেক বেশি না হয়, লাইট জ্বালাতে পারেন, বা আপনি একটু দূরে প্রদীপ রাখতে পারেন। এমনভাবে রাখবেন যেন আপনার যে শব্দটা আপনি লিখেছেন, একটা কথা ভুল করেছি, সেটা হচ্ছে লিখলেন তো, লেখার ওই চারপাশে কিন্তু, রিংয়ের চারপাশে কিন্তু একটা করতে হবে, কি বলে, কালো রঙের কোনো কালি দ্বারা ওটা গোল করে একটা বৃত্ত করতে হবে চারপাশে, তার মাঝখানে থাকবে ওই শব্দটা, ঠিক আছে? তো আপনি কি করবেন, 10টার পর আপনার সাধনা শুরু হবে।
এই সাধনা আপনার একটানা চোখ বন্ধ না করে প্রথম 5 দিন 2 মিনিট তাকিয়ে থাকতে হবে। প্রথম 5 দিন 2 মিনিট তাকিয়ে থাকতে হবে। গেল পরের 5 দিন 1 মিনিট বাড়াতে হবে। 10 দিন চলে গেল, এর পরের 10 দিন আপনার মোটামুটি 5 মিনিট করে করতে হবে। এরকম করে 20 দিন পরে আপনার সেটা 10 মিনিট করে করতে হবে। বাস 10 মিনিট পর্যন্ত হয়ে গেলে যথেষ্ট, আর প্রয়োজন নেই। এইভাবে আপনার 40 দিন একটানা চলতে থাকবে। এর ভিতর অনুভবের ভিতর এটাই হবে, আচমকা দেখা যাচ্ছে যে আপনার ওই বৃত্তটা বা রিংটা ছোট হতে পারে বা বড় হয়ে যেতে পারে, কখনো অদৃশ্য হয়ে যেতে পারে, এইরকম একটা অনুভূতি আপনার কিন্তু হবে। এখন আপনি ঠিক 40 দিনের মাথায়, 40 দিন যেদিন শেষ হবে সেদিন দেখতে পাবেন হঠাৎ করে ওই ওই শব্দটার ভিতর থেকে এক আলো, জ্যোতি বের হবে, জ্যোতি। সেই জ্যোতির মাঝখান থেকে একটা দেবী বের হবে। কোন দেবী আমি তা বলতে পারবো না, আমার বলার কায়দা নেই, ঠিক আছে? একটা দেবী বের হবে। ওই দেবী আপনার সামনে আসলে আপনি হাত জোর করে তাকে বলুন, দেবী, প্রণাম করে বলুন, দেবী, আমি জগতের কল্যাণ করার জন্যে যারাই আমার কাছে আসুক, আপনার আশীর্বাদের জন্য তাদের রোগ আমি ঠিক করতে পারি, বা যে যে কাজের জন্য আসুক আপনার নাম করে আমি যেন ঠিক করে দিতে পারি। আপনার এটা প্রাপ্তি হয়ে গেল। আপনি এদিকে কী কী করতে পারেন? প্রথমত দেখবেন এই সাধনাটা করার পরে আপনি যার দিকে তাকাবেন, দৃষ্টি মেলাবেন, সেই আপনার কথা শুনতে থাকবে, সে আপনাকে ভালোবাসতে থাকবে, আপনি সম্মান পাবেন, মান সম্মান আপনার বৃদ্ধি হবে। আর হচ্ছে কেউ যদি